ধন্যবাদ জানাই সবচেয়ে আগে কবি বাণী চক্রবর্তীকে। আবিশ্বের কবিদের কবিতা পাঠের এই সময়ে তিনি এক আশ্চর্য সুন্দর সহযোগী। পৃথিবীর যখন যে দেশের কবির কবিতা পাঠ করিনি মনে হয়, বাণীদিকে বলি সেই দেশের কবির কবিতা চাই। এবং তার কাছে প্রায় 130টি দেশের কবির কবিতা আছে। তিনি কবিতাগুলি মেসেঞ্জারে সযত্নে পাঠান, সেই সঙ্গে কবি পরিচিতি, কবিদের ছবি। অনেক সময় কবি পরিচিতি পড়ি না পাঠের স্বার্থে, ভিডিওর স্বার্থে। আজ পড়ব সুদানের কবির কবিতা কে এলটিনে। নিউবিয়ান বংশ উদ্ভূত। তিনি বহু ভ্রমণ করেছেন, ফ্রান্স, গ্রিস, ইতালিতে উচ্চশিক্ষা নিয়েছেন, ট্রিপল মাস্টার্স করেছেন, ইউরোপিয়ান লিটারি কালচারের ওপর বর্তমানে স্পেনে ইংরেজি সাহিত্যের শিক্ষকতা করছেন। এমন একজন কবির কবিতা আমি পড়ছি, অনুবাদ করেছেন বাণী চক্রবর্তী। কবিতার নাম উত্তরাধিকার। উত্তরাধিকার কে এলটিনে, অনুবাদে বাণী চক্রবর্তী, পাঠে আবিশ্বের কবিদের কবিতার পাঠক দেবাশিস ভট্টাচার্য। উত্তরাধিকার। 90,000 নরনারী ও শিশু তাদের শ্রমের ধূলিকণা ঢেলে দিয়েছে নদীতে, তবুও কখনো ব্রিজ তৈরি হয়নি। প্রচণ্ড গর্জনে বহমান জলপ্রপাতের নিচে জমা আছে আমাদের পূর্বজদের অস্থি, আর আমার বিছানার নিচে তাদের জমি জরিপ করার ফাঁপা লম্বা শুকনো লতার ফিতে। কৃতদাস ছিল তারা। সূর্য তাদের চামড়া পুড়িয়ে দিয়েছিল, আর হৃদয়কে রসহীন কিশমিশ। একসাথে আমরা জল ভাগ করেছি, মারমেইডদের সাথে কেঁদেছি, যারা আমাদের মতো অনগ্রসরদের আওয়াজ দিয়েছে। পড়লাম সুদানের কবির কবিতা। পরবর্তী ভিডিওটিতেও সুদানের কবির কবিতা থাকছে। কবিদের আমার শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা।